সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। বন্ধুরা, এইচএসসিতে অটো পাস নিয়ে সিদ্ধান্ত হতে পারে আজ। বন্ধুরা, গতকালকে একটি রিপোর্ট একটি নিউজ প্রকাশ করেছিল। সেখানে বলে দেওয়া রয়েছিল যে শিক্ষার্থীদের একটি দাবি ছিল যে তারা অটো পাস চাচ্ছে, অর্থাৎ অটো প্রমোশন চাচ্ছে। অটো প্রমোশন চাওয়ার পিছনে একটি যৌক্তিকতা রয়েছে। তো এইচএসসিতে অটো পাস নিয়ে যে সিদ্ধান্ত হতে পারে আজ, সম্ভাব্য একটি নিউজ কিন্তু আমাদের সামনে চলে এসেছে। দেখতে পাচ্ছেন 20 আগস্ট রাত 1:08 কিন্তু এই নিউজটি প্রকাশিত হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বোর্ডের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা, অর্থাৎ গত 19 আগস্ট কিন্তু যে এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের সামনে কিন্তু আন্দোলনরত রয়েছিল অটো পাস চাওয়ার বিষয়ে। তো অটো পাসের বিষয়ে কী সিদ্ধান্ত আসতে পারে সম্ভাব্য সেটি একটু দেখে নিই। এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো আর দিতে চান না পরীক্ষার্থীরা। এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রমোশন অথবা অটো পাস দেওয়ার দাবি তাদের। এই দাবিতে কয়েকদিন ধরে ঢাকাসহ সারা দেশে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির বিষয়ে আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে সভা হওয়ার কথা রয়েছে। সবাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, মন্ত্রণালয়ে শিক্ষার্থীদের দাবিগুলো জানিয়েছিলাম, সেখান থেকে কিছু মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। সেটা নিয়ে আবার মঙ্গলবার সভা হওয়ার কথা রয়েছে। সেখানে প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব, বোর্ড চেয়ারম্যান অংশ নিতে পারেন। সেখানেই সব চূড়ান্ত সিদ্ধান্ত হবে। গত 30 জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। রুটিন অনুযায়ী 8 দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে 18 জুলাই সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আর 3 দফায় পরীক্ষা স্থগিত করে সরকার। সূচি অনুযায়ী এখনও 13 দিনে মোট 61 বিষয়ের পরীক্ষা বাকি রয়েছে। বিভিন্ন বিভাগের বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভিন্ন বিষয় থাকা এগুলো পরীক্ষা আটকে গেছে। যদিও প্রত্যেক শিক্ষার্থীকে 13টি বিষয়ে পরীক্ষায় অংশ নিতে হয়। এর মধ্যে বাধ্যতামূলক বাংলা ও ইংরেজির 4টি বিষয়, প্রথম ও দ্বিতীয় পত্র এবং আইসিটি 8টি বিষয় ঐচ্ছিক বা অপশনাল বিষয় রয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি যে আজ 20 তারিখ কিন্তু যে ঢাকা শিক্ষা বোর্ড বা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যে শিক্ষা সচিব, শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সমন্বয়ে কিন্তু আজকে এই যে শিক্ষার্থীদের দাবি সেটার বিষয়ে কিন্তু একটি সভা অনুষ্ঠিত হবে এবং সেখানে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হবে যে পরীক্ষার্থীদের দাবিকৃত যে অটো পাস বা অটো প্রমোশনের বিষয়টি রয়েছে, সেই প্রমোশনটি বা অটো প্রমোশন সরকার, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকার দিবে নাকি তাদেরকে পরীক্ষায় আবার অংশগ্রহণ করতে হবে। তো বন্ধুরা, শিক্ষার্থীরা কিন্তু যথাযথই চাচ্ছেন যে তাদের যে দেশে যে সার্বিক পরিস্থিতি চলে গেছে সেখানে কিন্তু সেই পরিস্থিতিতে অনেকেই এই আন্দোলনে অংশ নিয়েছে, অনেকে হতাহত হয়েছেন। তার জন্য কিন্তু অনেকেই পরীক্ষায় বসতে পারবে না এবং যার জন্য কিন্তু পরীক্ষার্থীরা অটো পাসের বা প্রমোশনের একটি বিষয় দাবি কিন্তু তারা যৌক্তিক দাবি তুলে ধরেছে। তবে এ বিষয়ে কিন্তু বলে দেওয়া রয়েছে যে বাধ্যতামূলক 13টি বিষয়, 13টি বিষয় পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় প্রত্যেক এইচএসসি পরীক্ষার্থীদের। এর মধ্যে 4টি বিষয় কিন্তু বাধ্যতামূলক, বাংলা, ইংরেজির প্রথম এবং দ্বিতীয় পত্র, এবং বাকিগুলো কিন্তু অপশনাল। তো এখন দেখা যাক যে আজকের সিদ্ধান্তে, অর্থাৎ বোর্ড মিটিংয়ে কী সিদ্ধান্ত আসে শিক্ষার্থীদের জন্য। তারা কি অটো প্রমোশন পাবে নাকি পাবে না। তো আশা করা যাচ্ছে যে বর্তমান সরকার কিন্তু স্টুডেন্টদেরকে বা ছাত্রদেরকে কিন্তু বিশেষ গুরুত্বের সাথে তারা বিবেচনা করে থাকে। সেই দিক দিয়ে শিক্ষার্থীদের দাবিগুলো কিন্তু তারা সবসময় পূরণের জন্য চেষ্টা করবে। দেখা যাক আজকের নিউজে কী সিদ্ধান্ত উঠে আসে।